আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলেছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাভেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 1971 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দেশমাতৃকার জন্য আত্মদানকারী সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো জাতি। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরিদ ভূঁইয়ার ছবিতে হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পয়লা পৌষের মিষ্টি রোদে উচ্চকিত স্মৃতির মিনার। 53 বছর বয়সী মমতায় মোড়ানো 56,000 বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রক্তরাঙা বার্তা। যাদের খুনে লাল হয়েছে এদেশের সবুজ জমিন, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক স্মৃতিসৌধে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শ্রদ্ধা জানান বিদেশি অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। স্মৃতিসৌধে শ্রদ্ধার কাতারে যুক্ত হন প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সহ আপামর মানুষ। বৈষম্য মুক্ত দেশ গড়তে ঐক্যের কথা বললেন উপদেষ্টারা। ৭১ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তা সফল করতে চাই। বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে মিলিয়ে গেছে যারা, হয়েছে অবারিত মুক্ত আকাশের সোনায় খচিত তারা। এ মাটির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের রক্ত দামে কেনা এই বাংলায় প্রতিষ্ঠিত হোক তাদেরই চাওয়া। বয়ে যাক গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার আর সমতার শীতল হাওয়া। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর জানতে আমরা এখন যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, সর্বস্তরের মানুষ তো এখন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তো কেমন দেখছেন সেখানকার চিত্র আমাদেরকে জানাবেন। মিতা, ভোর থেকেই যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধের দুয়ার খুলে যায় জনসাধারণের জন্য, ঠিক তার পরপরই কিন্তু জনস্রোত নামে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে, এবং সেই জনস্রোত কিন্তু এখনও বহমান আছে। আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মানুষের যেই উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে আসছেন এবং ৭১-এর বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন, কৃতজ্ঞতা ভরে তাদেরকে স্মরণ করছেন। এই শহীদদের যেই অবদান বাংলাদেশকে পাওয়ার, একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার, একটি স্বাধীন অস্তিত্ব খুঁজে পাওয়ার যেই তাদের ত্যাগ, সেই ত্যাগকে কিন্তু তারা স্মরণ করে এখানে আসছেন এবং তাদের কাছে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণও করছেন। এবং সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলে যেটি বলছেন, যে ২৪-এর গণ অভ্যুত্থানের যেই চেতনা, সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটি সমন্বয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চান, এবং যেখানে গণতন্ত্রই হবে মূল কাঠামো এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ তারা বারবার চেয়েছেন। এবং দ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হাতে তাদের ক্ষমতা দেয়, সে ব্যাপারেও কিন্তু তারা গুরুত্ব আরোপ করছেন। সেই সাথে তরুণদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু এই তরুণদের প্রচেষ্টায় কিন্তু আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, তো সেক্ষেত্রে এই বিজয় দিবসের দিনে তরুণদের আধিক্য কিন্তু আমরা দেখেছি, এখানে উপস্থিতিও কিন্তু অনেকটাই বেশি দেখেছি এবার। এবং তারা যেটি বলছেন, তারা যে নতুন বাংলাদেশের সূচনা করে দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ যেন তাদের জন্য অধিকার নিয়ে আসে। তাদের যেই শোষণ বঞ্চনার ইতিহাস ছিল গেল কয়েক দশকের, সেই কয়েক দশকের ইতিহাস যেন পাল্টে নতুন করে ইতিহাস লেখা হয় বাংলাদেশের, এবং নতুন এই বাংলাদেশে যেন বৈষম্যের কোনো ঠাঁই না হয়, সে ব্যাপারে কিন্তু তারা জোর দিয়েছেন। সেই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তারা বারবার জোর দিয়েছেন আমাদের কাছে। এবং আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি যে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন এবং শিশুরাও
শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের প্রতি। তাদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই অবদান, সেই অবদান কিন্তু তারা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং 24-এর গণ অভ্যুত্থান থেকে যে শিক্ষা যে এই জাতি পেয়েছে, সেই শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে এদেশে স্বৈরতন্ত্র যেন আর কখনো কায়েম না করা যায়, সে ব্যাপারে কিন্তু সবাইকে জাতীয় ঐক্যের কথা এবং জাতীয় ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তরুণরা। এবং তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে এখনো শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলছে, আরও হয়তো কিছুক্ষণ চলবে। এবং মানুষের স্রোত কিন্তু এখনো আসছে। আশেপাশের এলাকায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে মানুষের ভিড়, আশেপাশের রাস্তাগুলো কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। মিতা, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। আজ থেকে ঠিক 53 বছর আগে বিশ্ব মানচিত্রে বুক চিতিয়ে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সময় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি সহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার মান বাড়ানো, দুর্নীতির লাগাম টেনে ধরা সহ রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রিশ লাখ শহীদ, নির্যাতিত 2 লাখ মা বোন, এমন অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের মানুষের হাতে তখন স্বাধীনতার শক্তি আর দুচোখে সম্ভাবনার স্বপ্ন। 1971 সালে শূন্য থেকে যাত্রা শুরুর 53 বছরে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর। বাজেটের আকার বেড়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়েছে, শতগুণের বেশি বেড়েছে মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দৃষ্টান্ত দেওয়ার মতো কমেছে দারিদ্র্যের হার, আবার বেড়েছে সাক্ষরতার হার। যে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জন্ম, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি প্রায় সব সূচকেই শোষক পাকিস্তানকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। আমাদের এখন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আনতে হবে, যার মাধ্যমে আমরা যারা রাজনীতি করেন, যারা অর্থনীতি চালান, তাদের জন্য আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারি। আমাদেরকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে, যেন আমরা ভালো হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি। আগামী দিনে যারা নাগরিক হবেন তাদেরকে যেন আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে প্রবৃদ্ধি, উন্নয়ন কিন্তু আমরা ধরে রাখতে পারবো, টেকসই হবে। বিজয়ের 51 বছরে অনেক অর্জন, কিন্তু তারপরেও আছে আক্ষেপ, বিশেষ করে মানসম্মত শিক্ষার অভাব, গণতান্ত্রিক চর্চা না থাকা আর পরম সহিষ্ণুতা বাধা হয়ে দাঁড়াতে পারে উন্নয়নের অগ্রযাত্রায়। মন্তব্য শিক্ষাবিদ সিরাজ ইসলাম চৌধুরীর। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাটা হলো 3 ধারার। একটা ধারায় শিক্ষা ব্যবস্থাকে আনার কথা ছিল, ওইটাও ছিল স্বপ্নের অংশ, যে শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে। সেইটা আমরা করতে পারলাম না। শিক্ষার মূল্য কিন্তু কমে গেছে। শিক্ষা দিয়ে এখন যে আগের মতন সম্মান পাওয়া যাবে তাও পাওয়া যায় না। শিক্ষা যে কর্মের নিশ্চয়তা দেবে সেইটা দিচ্ছে না। খেলাধুলা, তথ্য প্রযুক্তি সহ নানা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পের নায়ক তরুণরা। তাই বিশ্লেষকদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরে সামনের দিনে রাজনীতি, সমাজনীতি সহ সব ক্ষেত্রেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে স্থান করে নেবে বদলে যাওয়া এক সমৃদ্ধ বাংলাদেশ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেন নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেল জানায়, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের পরও বাঙালি জাতি তার স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে পায়নি। মুজিববাদ বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। সেসব বঞ্চনা পেছনে ফেলে আগামী দিনে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। বলেন, ৭১-এর পাশাপাশি ২৪-এর যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে কমিটির নেতারা বলেন, 71-এর যুদ্ধাপরাধীদের যেমন বিচার করতে হবে, তেমনি 24-এর যারা অপরাধী তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। কর্মসূচিতে তারা বলেন, দেশের প্রশ্নে নতুন প্রজন্ম আবারও রক্ত দিতে প্রস্তুত আছে, তবুও স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা এখন সরাসরি যাচ্ছি নূর হোসেনের কাছে। নূর, বিজয় র্যালি তো শুরু হয়েছে বলে আমরা জেনেছি, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আসলে বক্তব্য কি, তারা কি বলছেন? ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব নির্ধারিত বিজয় র্যালিটি ছিল, একটু আগে সেটি কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে শুরু হয়েছে। তার আগে বেলা সকাল ঠিক একেবারে 10টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই শহীদ মিনারে এসে জড়ো হয় এবং তাদের প্রত্যেকের গলায়, প্রত্যেকের মাথায় বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা রয়েছে। এছাড়া বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিত তারা স্পষ্ট এবং যারা ছাত্র এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা স্পষ্ট করছেন, বাংলাদেশে ৪০ পরবর্তী সময়ে অর্থাৎ এই প্রথম তরুণ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম অত্যন্ত সত্যিকার অর্থে বিজয় যাপন করতে পারছে এবং তারা এই বিজয় দিবসের শপথ গ্রহণ করবার কথা বলছেন। অর্থাৎ এই প্রথম তরুণ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম অত্যন্ত সত্যিকার অর্থে বিজয় যাপন করতে পারছে এবং তারা এই বিজয় দিবসে দুটি শপথ গ্রহণ করবার কথা বলছেন। সেটি হচ্ছে, বাংলাদেশে আর কখনো ভারতীয় আধিপত্যবাদের কোনো বিস্তার বা কোনো জায়গা তারা মেনে নেবেন না এবং একই সঙ্গে শেখ হাসিনার মতো ফ্যাসিজম অথবা স্বৈরতান্ত্রিক শাসন কেউ যাতে প্রতিষ্ঠা করতে না পারে, কেউ যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য তারা সতর্ক থাকবেন এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মিতা, দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালির চিত্র। দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। চট্টগ্রামের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন। প্রথমে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গোল্লামারী স্মৃতিসৌধ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা সহ কর্মকর্তারা। এছাড়াও জেলা এবং মহানগর বিএনপি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
নাটোর শহরের স্বাধীনতা চত্বরে শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাভারের আশুলিয়া থানা বিএনপি পল্লী বিদ্যুৎ থেকে মিছিল বের করে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ, কুষ্টিয়া, জয়পুরহাট, দিনাজপুরের হিলি, শরীয়তপুর সহ দেশে পালিত হচ্ছে বিজয় দিবস। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কুষ্টিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা। ভৈরবের জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে নরসিংদীর বেলাবু উপজেলার বারৈচা এলাকা থেকে 3 জন নারী এবং 1 জন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরবে আসছিল। জগন্নাথপুর এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় চালক সহ 4 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়। পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত ফিলিং স্টেশনের 7.5 ফুট নিচের তেলের ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গতরাতে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জেলার হাসারা ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় ট্যাঙ্কারের ভেতরে সৃষ্টি হয় বিষাক্ত গ্যাস। উদ্ধারী অভিযান পরিচালনার সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ রাসেল সহ আহত হন 4 জন। আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী। ঝলমলে রৌদ্রোজ্জ্বলে বিজয়ের সকাল, তবুও হাড় কাঁপুনি শীতে জনজীবন বিপর্যস্ত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। ভোরেই দেখা যায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ। বিজয়ের ভোরে কনকনে শীত হলেও বিজয়ের আনন্দে ফুলের ডালা নিয়ে শহীদ মিনারের দিকে ছুটছেন দেশপ্রেমিকরা। ঘড়ির কাঁটার সময় বাড়তে থাকলে কেটে যায় কনকনে শীতের প্রভাবও। তবে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খড়কুটো টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ছুটছেন হাসপাতালে। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।